গুড মর্নিং। আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কয়েকদিন আগে একটা মন্দিরে বেড়াতে গেছিলাম, সেই পুরো মন্দিরটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা মন্দিরের সামনের অংশ, বিভিন্ন জীবজন্তুর ছবি রয়েছে। এখানে লেখাগুলো দেখুন কি সুন্দরভাবে লেখাগুলো রেখেছে, আর যেগুলো আমাদের প্রত্যেকেরই জীবনের সঙ্গে যুক্ত। চারিদিকে প্রচুর গাছপালা, এবং গাছপালাগুলো খুব ভীষণভাবে সাজানো গোছানো, আর বিভিন্ন পাথরের সমস্ত মূর্তি। এই হচ্ছে হনুমানজি, প্রথমেই রাখা আছে মন্দিরের সামনে। এখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, একেবারে এন্ট্রান্সটাতেই দুদিকে দুটো রাখা রয়েছে। মন্দিরটা আসলে রাধাকৃষ্ণের মন্দির, আর পাশেই রয়েছে একটা শিব মন্দির। চারিদিকের ভিউটা এত সুন্দর, সত্যি প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। আর শুধু কিন্তু মন্দিরই নয়, এখানে শিব মন্দির রয়েছে, পাশে দাতব্য চিকিৎসালয় রয়েছে, একটা ছোট্ট বাচ্চাদের স্কুলও রয়েছে। আমরা সবকিছুই ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে মহাদেবের মূর্তি দেখতে পাচ্ছেন, এটাই মন্দিরের সঙ্গে লাগোয়া। প্রতিটা গাছের তলা খুব সুন্দরভাবে বাঁধানো, আর গাছের তলাগুলোতে বসতে এত ভালো লাগছিল, মনটা সত্যি জুড়িয়ে যাচ্ছিল। এই হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। আর মন্দিরের পাশেই রয়েছে এইভাবে বাগান করা, বিভিন্ন ধরনের ফুল গাছ, ফলের গাছ, বিভিন্ন ধরনের গাছ কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে পুরো মন্দিরটা জুড়ে। কি অপূর্ব লাগছে দেখুন। রাধাকৃষ্ণের মন্দির তো, তাই কৃষ্ণের বিভিন্ন ছোটবেলার স্মৃতিগুলো এখানে কিন্তু পাথরের উপরে খোদাই করে আঁকা রয়েছে। এই এত গাছপালার সমারোহে এই সুন্দর মন্দিরটি। এইটি হচ্ছে মন্দিরের ভেতরের অংশ। মন্দিরের পুরো ভেতরটাও কিন্তু পাথরের কাজে ভর্তি, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আমি সব দেবতাদেরকে চিনি না, তবু যে কটা চিনি সেগুলো দেখাচ্ছি, আর বাকিগুলোর নাম দেখুন লেখাই রয়েছে। এটা একটা সুন্দর দোলনাতে রাধাকৃষ্ণের মূর্তিটা রাখা রয়েছে। এই যে লোকনাথ ব্রহ্মচারী, অনুকূল চন্দ্র ঠাকুর, সাই বাবা ঠাকুর, সমস্ত ধরনের, স্বামী স্বরূপানন্দ, এগুলো সবই কিন্তু মন্দিরের উপর পাথরের খোদাই করা রয়েছে। অনেক মূর্তি আমরা চিনতাম না, সেগুলো কিন্তু গিয়ে চিনলাম। এই যে দেখুন নবগ্রহ। এই হচ্ছে মন্দিরের গর্ভ, যেখানে রাধাকৃষ্ণ বসে রয়েছেন। কি অপূর্ব লাগছে রাধাকৃষ্ণটাকে। আর মন্দিরের চারপাশের দেওয়ালটায় এরকম বিভিন্ন বিষ্ণুর যে অবতারগুলো রয়েছে সেগুলো খোদাই করে আঁকা রয়েছে, আর নামও লেখা রয়েছে। যে কেউ গেলে কিন্তু মন্দিরটাতে বিভিন্ন ধরনের এই যে জিনিসগুলো, যারা আমরা খুব একটা পরিচিত নই, কিছু কিছু জানি। এই যে ধরুন সমুদ্র মন্থন, এটা আমরা জেনেই থাকি সকলে। পুরো দৃশ্যটা দেখুন পাথরের উপরে খোদাই করা আছে, এগুলো সবই কিন্তু পাথর কাটি। এই যে পাশেই রয়েছে রামের মন্দির। এই যে কত দেবদেবীর ছবি আঁকা রয়েছে দেখুন, তারা মা, বগলামুখী, ছিন্নমস্তা, ষোড়শী, মাতঙ্গী, কমলা, ভুবনেশ্বরী, কৃষ্ণের গোবর্ধন লীলা, এগুলো সবই কিন্তু পাথরকে কেটে খোদাই করে এঁকে রয়েছে। এই যে বিষ্ণুর অনন্ত শয্যা। আমি কিন্তু মন্দিরটা গিয়ে আমার এত ভালো লেগেছে, সে আপনাদের কি বলবো। আপনারাও যদি পারেন একবার মন্দিরটা ঘুরে আসুন, সত্যিই খুব সুন্দর লাগবে। আজ আসি।